কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো সাতোশি অ্যাপ্লিকেশনের H1 এয়ারড্রপ নিয়ে। এখান থেকে অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন, এখানে কিন্তু লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের অপশন চলে এসেছে এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, সেখান থেকে এই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু আপনারা অ্যাড্রেস সেট আপ করে ফেলেছেন। এই যে এই ভিডিওটা আমরা দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এখান থেকে সবাই কিন্তু আপনাদের অ্যাড্রেস সেট আপ করে ফেলেছেন। বাট রিসেন্টলি তারা একটা আপডেট এনেছে, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে এয়ারড্রপে এই যে আপনি টোকেনটা ক্লেম করবেন, এটার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিফাই হওয়ার জন্য তাদের যে এই যে টেস্টনেট রয়েছে, এখান থেকে আপনাকে টেস্টনেটে জয়েন করতে হবে এবং ওই ওয়ালেট অ্যাড্রেসটাই আপনাকে সাবমিট করতে হবে। ওয়েট, এখানে অনেকের হয়তো ঘাবলা লাগতে পারে যে ভাই আমি তো অলরেডি অ্যাড্রেস দিয়ে ফেলেছি ওখানে, আমি এখন কি করব? কোনো সমস্যা নাই। আপনি যে অ্যাড্রেসটা এখানে সাবমিট করেছেন ওই অ্যাড্রেস দিয়ে আপনাকে এখানে এখন টেস্টনেটে জয়েন করলে হয়ে যাবে। সেটা কিভাবে আমি আপনাদের দেখা দিব আজকের ভিডিওতে। অবশ্যই আপনারা যেটা করবেন, আমাদের টেলিগ্রাম ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকবেন। এখানে আমরা আপনাদের টাইম টু টাইম আপডেট জানাবো, যেমনটা আমরা H1 সম্পর্কে আপনাদের জানিয়েছি। এবার চলেন কিভাবে আপনারা এয়ারড্রপে জয়েন করবেন। তার আগে আপনারা যেটা করবেন, এই যে আমাদের এটা হচ্ছে বিটগেট ওয়ালেট, এই বিটগেট ওয়ালেট কোরের অ্যাড্রেস আপনারা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে সাতোশি অ্যাপ্লিকেশনে বসিয়ে দিবেন। যদি না বোঝেন, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা হচ্ছে সাতোশি অ্যাপ্লিকেশনে H1 অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন, সেই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। এইবার আপনাকে কাজটা হলো যে আপনাকে টেস্টনেটে জয়েন করতে হবে। সেটা কিভাবে দেখায় দিচ্ছি, চলেন। ওকে, টেস্টনেটে জয়েন করার জন্য আপনাদের যেটা করতে হবে, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পোস্টার লিঙ্ক দিয়ে রাখবো এবং এখানে H1 টেস্টনেট লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটা আপনার টেলিগ্রাম পেয়ে যাবেন, এটা জাস্ট এখান থেকে কপি করবেন। ওকে ফাইন, কপি করার পর এবার চলে আসবেন বিটগেট ওয়ালেটে। যে অ্যাড্রেসটা আপনি সেট আপ করেছেন সেই ওয়ালেটে আসবেন। আমি এই ওয়ালেটের আমার কোরের অ্যাড্রেসটা আমি ওখানে সাবমিট করেছিলাম এবং ওই ওয়ালেটের মধ্যেই কিন্তু এখান থেকে আমি চলে এসেছি। এইবার আমি এখান থেকে যেটা করবো, ডিসকভার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একটা অ্যাড্রেস বার রয়েছে। অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আমি কপি করলাম, লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিব এবং ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করব। ঠিক আছে, এখান থেকে ওয়েবসাইটটা আমি এখান থেকে ওপেন করে নিই। তারপরে কিন্তু এখান থেকে আমরা যে টেস্টনেট রয়েছে H1 টোকেনে, সেই টেস্টনেটে এখান থেকে জয়েন করব, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে ফাইন, এবার এখান থেকে আমরা এই যে জয়েন দ্য টেস্টনেট আছে এটার উপর ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাদের ওয়ালেটটা এখান থেকে মেবি কানেক্ট করতে হবে। আমরা জাস্ট একটু ওয়েট করে দেখি। এই যে এখানে চলে আসছে। এখানে কিভাবে কি করবেন সবকিছু এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা হবে, ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। এই যে ওয়ালেটটা কানেক্ট, আমাদের মেবি অলরেডি ওয়ালেট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখান থেকে। আমি যদি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের কীরকম আসবে। আমার অলরেডি ওয়ালেট কানেক্ট রয়েছে। এখান থেকে অ্যাডের উপর ক্লিক করলাম, ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফিঙ্গারপ্রিন্টটা এখান থেকে দিয়ে দিই। ঠিক আছে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। তো দেখা যাক। এবার দেখুন, এই যে এখান থেকে এই যে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট চাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কানেক্ট ওয়ালেট, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট কিন্তু হয়ে গেছে এবং আপনারা যে অ্যাড্রেসটা সেট আপ করেছেন H1 সেই ওয়ালেটেই এসে আপনারা এইভাবে কাজটা করবেন। কেউ যদি মেটামাক্স থেকে দিয়ে থাকেন, মেটামাক্সের মধ্যে এইভাবে লিঙ্ক পেস্ট করবেন, পেস্ট করার পরে এই কাজগুলো কমপ্লিট করবেন। আমাদের 1 নাম্বার কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এবার 2য় নাম্বার কাজ হচ্ছে আমাদের ইমেলটা এখান থেকে সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এই যে টিকমার্কটা রয়েছে, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা যদি টিকমার্ক করা থাকে, আপনার ইমেলের মধ্যে তারা নোটিফিকেশন পাঠাবে কখন কি আপডেট আসতেছে না আসতেছে। এবার এখান থেকে আমরা সাইন আপের উপর ক্লিক করব। ওকে ফাইন, এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দিয়েছি। আমাদের 3টা স্টেপ এখান থেকে পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট আমাদের এখান থেকে হয়ে গেছে। তো তারপর এখান থেকে এটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। এবার আমাদের 3 নাম্বার কাজ, এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বার কাজও কিন্তু কমপ্লিট। এবার আমাদের 3 নাম্বার কাজ, এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের কোনটা, ওয়ালেট অ্যাড্রেস আমাদের যে বর্তমানে যে অ্যাড্রেসটা রয়েছে, আমরা যে অ্যাড্রেসটা সাবমিট করেছি ওটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে এবং এখানে একটা রেফার কোড চাইবে। রেফার কোডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে আপনারা রেফার কোডটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ রয়েছে। অ্যাকাউন্ট টাইপের উপর ক্লিক করে আপনারা বিজনেস না ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দিবেন। তো ইন্ডিভিজুয়াল যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট, এইটার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স আছে, এটার উপর ক্লিক করে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব। এখান থেকে বাংলাদেশটা আমরা সিলেক্ট করছি। এই যে বাংলাদেশ থেকে সিলেক্ট করার পর সবকিছু ওকে থাকলে দেখতে পাচ্ছেন সবকিছু আমার এখান থেকে ওকে রয়েছে। এবার এখান থেকে সাইন আপের উপর ক্লিক করব। ওকে ফাইন, এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দিয়েছি। জাস্ট আমরা এখান থেকে একটু ওয়েট করি। ওকে, তো বন্ধুরা সাইন আপের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। এবার এখান থেকে আমাদের ভেরিফাই আইডেন্টিটি রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। মেবি আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হতে পারে। তো দেখা যাক কি চাচ্ছে এখানে। আইডেন্টি ভেরিফিকেশনের উপর চলে আসলাম। আমি একটু এখান থেকে দেখে নিই। এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করে দিচ্ছি। সাইন ইনের উপর ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সিগনেচার চাইবে। ঠিক আছে, এখান থেকে সিগনেচার আমি দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিব।
মানে এখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে মেবি। আমিও প্রথমবার করছি, এজন্য দেখি আপনাদের সামনে যা করবো আপনাদের সামনেই। এবার আবারও আমাদের চাচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এটার উপর ক্লিক করে ইন্ডিভিজুয়াল আমরা সিলেক্ট করব। কান্ট্রি এখান থেকে আমরা বাংলাদেশি দিয়ে দিব, যেহেতু আমরা বাংলাদেশের। আমি লাইভেই কিন্তু আপনাদের সামনে করার চেষ্টা করছি, আমিও প্রথমবার কিন্তু করছি। এখান থেকে ন্যাশনালিটি, এখান থেকে আবারও আমরা বাংলাদেশ সিলেক্ট করি। তো বাংলাদেশটা কই গেল, এই যে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কি লেখা রয়েছে, প্লিজ ইনশিওর ইউর ইনফ্লুয়েন্স অ্যাকচুয়াল, মানে আমাদের ইনফরমেশন সকল কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পর এখান থেকে আমরা এই যে কনফার্মে ক্লিক করব। ওকে ফাইন, এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক করে দিয়েছি। আমাদের 1 নম্বর টাস্ক কমপ্লিট। এইবার 2 নম্বরে আমাদের মনে হয় এখান থেকে প্রুফ দিতে হবে। যাই হোক, আমরা এখান থেকে প্রিপেয়ারে দিয়ে দেখি কি হচ্ছে। প্রিপেয়ার উপর ক্লিক করলাম, এখান থেকে ফেস টেস্ট চাইতে পারে নাকি দেখা যাক। আমি আপনাদের সামনেই কিন্তু বন্ধুরা করার চেষ্টা করছি, আমিও প্রথমবার করছি, এজন্য আমিও দেখি কি চাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা করতে হতে পারে। তো এখান থেকে আমি স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করছি, আই অ্যাপসেটের উপর ক্লিক করছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ড ক্যামেরা, এখান থেকে অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ এর উপর ক্লিক করে দিই, দেখি ফেসটা আমি ভেরিফাই করে নিব এখান থেকে। তো এটা লোডিং নিচ্ছে, মেবি ক্যামেরা ওপেন হবে, দেন আমাকে ফেসটা ভেরিফাই করতে হবে। তো আমি করে নিচ্ছি। ওকে, এই যে স্ক্যান মাই ফেস আছে, এটার উপর ক্লিক করব। ঠিক আছে, তো এবার মেবি ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কি হচ্ছে। ওকে, তো বন্ধুরা এখান থেকে আমি আমার ক্যামেরা ওপেন হয়েছিল, এখান থেকে ফেসটা দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল আপনারা ক্যামেরার সামনে আসবেন এবং একটু পরে একটু কাছে নিয়ে আসবেন, ওখানে লেখাই আসবে যে মুভ ক্লোজার, তখন কিন্তু আপনার এটা হয়ে যাবে। আমাদের ফেস স্ক্যান হয়ে গেছে। এটা আপনি যে কোনো কারোরটা দিয়ে করতে পারেন, সাধু শীতে যার ফেস দেওয়া আছে তারই দিতে হবে, এমন কোনো কথা না। এবার আমাদের আইডি ডকুমেন্ট দিতে হবে এখান থেকে। এটা আবার কি দেখি, কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করছি। এখান থেকে যেহেতু বাংলাদেশি আমরা, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। তারপর এখান থেকে মেবি আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা দিতে হবে। তো এখান থেকে এই যে ন্যাশনাল এনআইডি আছে, এটার উপর ক্লিক করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সামনের ছবিটা দিতে বলছে। তো আপনার আইডি কার্ড থাকলে আপনি এখান থেকে দিয়ে দিবেন, যদি না থাকে আপনার বাবা মারটা এখান থেকে আপনি ইউজ করবেন। তো আমি আমার আইডি কার্ডটা দিয়ে দিই। ওকে, তো বন্ধুরা এখানে যেটা করবেন, প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে প্রথম পেজটার ছবি উঠাবেন, তারপর দ্বিতীয় নাম্বার পেজের ছবি এখান থেকে আপনারা দিয়ে দিবেন, ব্যাক পেজে। তারপর এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড এটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে, এবং পেন্ডিংটা শেষ হলে এটা আপনার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে এবং সব কিছু আপনার এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এটা সর্বোচ্চ 24 ঘন্টা এখান থেকে সময় নিতে পারে, এই যে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা। তো এখান থেকে আমরা ফিনিশের উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমারটা মেবি ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ইউর সাবমিশন হ্যাজ বিন ভেরিফাইড, ইউর আইডেন্টি ইজ কারেন্টলি বিং ভেরিফাইড, প্লিজ অ্যালাউ আপ টু প্রসেস কমপ্লিট। আচ্ছা, আমাদের এটা মানে তাদের কাছে সাকসেসফুলভাবে গেছে। এখন আমাদের জাস্ট ওয়েট করতে হবে যে ভেরিফাই হয় কিনা। ভেরিফাই হইলে আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো যে আমাদেরটা কিন্তু ভেরিফাইংয়ে আছে, তারপর কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এবং এই টেস্টনেটে জয়েন করলে হবে কি, এখান থেকে আপনি আরও এক্সট্রা কিন্তু রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবেন। এবং এখানে আরেকটা বিষয় দেখুন, আমরা যে ওয়ালেট দিয়ে করলাম সেই ওয়ালেটে কিন্তু আমাদের অটোমেটিক, এই যে দেখতে পাচ্ছেন হেভেন ওয়ান টেস্টনেট, এটা কিন্তু এখান থেকে অটোমেটিক শো করবে। ঠিক আছে, মানে আমাদের সাকসেসফুলভাবে জয়েন করা হয়ে গেছে। এবং এটা আপনারা ইনশিওর করবেন, মানে মনে রাখবেন যে সাপোজ আপনি যদি অলরেডি আপনার হচ্ছে সাতোশি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি অ্যাড্রেস সেট আপ করে ফেলেন এই সোয়ান টোকেনের, এবং আপনি যদি এই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে থাকেন, তাহলে এই ওয়ালেটে এসেই আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো সেমভাবে আপনারা করবেন, তাহলেই কিন্তু আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল হয়ে যাবেন। যেমন আমার এই অ্যাড্রেস দেখতে পাচ্ছেন লাস্টে 38, এবং এই অ্যাড্রেসে কিন্তু আমি সাতোশি অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েছিলাম। তাহলে আমার টেস্টনেটে জয়েন করা আছে, মানে টেস্টনেটে জয়েন করলাম এবং অ্যাড্রেস ওখানে সাবমিট করা আছে, তার মানে আমার ওকে। এবং যারা এখন পর্যন্ত এই সোয়ানে এই জায়গায় অ্যাড্রেস সাবমিট করেনি, এই সাতোশি অ্যাপ্লিকেশনের মধ্যে যারা অ্যাড্রেসটা সাবমিট করেনি এই জায়গায়, ঠিক আছে, তারা আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনারা এখান থেকে আগে অ্যাড্রেস সেট আপ করে ফেলবেন, তারপর আমি যেভাবে দেখাইছি এখান থেকে আপনারা টেস্টনেটের মধ্যে জয়েন করে ফেলবেন। কিভাবে বুঝবেন যে আপনারটা ভেরিফাই হলো কিনা, আবারও আপনারা যে লিঙ্কটা দিয়েছি আপনাদের ওই লিঙ্কে আসবেন। আসার পর এখান থেকে সেমভাবে আপনারা জয়েন টেস্টনেটে ক্লিক করার পর একটু ওয়েট করে দেখবেন, এখান থেকে এসে আপনারা দেখতে পারবেন আমারটা এখনও ভেরিফাইংয়ে আছে, 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এভাবে করলে আপনি এই টেস্টনেট রয়েছে এই সোয়ান টোকেনের, এখান থেকেও আপনি এক্সট্রা কিন্তু বোনাস পাবেন। সো টেস্টনেট মাস্ট, এখানেও তারা কিন্তু বলে দিয়েছে, আজকেই কিন্তু তারা বললো, এর আগে কিন্তু বলেনি। এর আগে জাস্ট কোরিয়ার অ্যাড্রেস সাবমিট করলেই হতো, বাট এখান থেকে কিন্তু তারা এখান থেকে বলে দিয়েছে যে এখান থেকে আপনাকে কিন্তু এই যে তো আপনার কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন হেয়ার টু কোয়ালিফাই, মানে আপনার এখানে ইয়ারডবি এলিজিবল হওয়ার জন্য মাস্ট বি
H1 যে অ্যাড্রেস আপনি সাবমিট করেছেন সেই অ্যাড্রেসটা যেন এই টেস্টনেটের সঙ্গে আপনার কমপ্লিট করা থাকে। তো আপনারা যেই ওয়ালেট দিয়ে এখানে জয়েন করেছেন সেই ওয়ালেট দিয়ে আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনারা এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন অবশ্যই। এই যে SK টেকনোলজি 24 আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা কিন্তু এই যে আমাদের এখান থেকে কিন্তু এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা সকল আপডেট সবার আগে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।